সময়টা মেগানের জীবনের সবচেয়ে নিষ্ঠুরতম অধ্যায়ের। তার বাবা ক্যান্সারে ভুগছেন এবং চিকিৎসকরা আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তার হাতে আর বেশি সময় নেই। বাবাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখা মেগানের হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দেয়। সে বাবাকে মরিয়া হয়ে বাঁচাতে চায় এবং তার সুস্থতার জন্য সে যে কোনো কিছুই করতে প্রস্তুত। এমনকি সে তার চাকরিও ছেড়ে দেয় যাতে বাবার পাশে থেকে ফুল টাইম তার যত্ন নিতে পারে। এদিকে মেগান যখন চিকিৎসাবিদ্যার উপর ভরসা রাখছে, অন্যদিকে তার মা সম্পূর্ণ এক ভিন্ন পথ বেছে নেন। অলৌকিক উপায়ে স্বামীর উপকার হতে পারে এই বিশ্বাস থেকে তিনি তার বাড়ির নানা জায়গায় অদ্ভুত সব আচার অনুষ্ঠান শুরু করেন। কখনো তিনি স্বামীর বিছানার নিচে মানুষের দাঁত রেখে দেন, আবার কখনো হাড় ও অন্যান্য ভীতিপ্রদ জিনিসপত্র আশেপাশে লুকিয়ে রাখেন। মেগান যখনই এসব জিনিস খুঁজে পায়, সে প্রচণ্ড রেগে যায় এবং সোজা আবর্জনার ঝুড়িতে ফেলে দেয়। পরিস্থিতি আরও খারাপ করে তুলে তার মা এক বন্ধুর পরামর্শে তার স্বামীকে রহস্যজনক এক পানি খাওয়াতে শুরু করেন। একজন শিক্ষিত নারী কিভাবে এমন বিপজ্জনক বিশ্বাসে আচ্ছন্ন হতে পারেন তা মেগান কিছুতেই বুঝতে পারে না। শুধু মেগানই নয়, এমনকি তার বাবার নার্সও সন্দেহ করতে শুরু করেন যে এই অদ্ভুত পরীক্ষা নিরীক্ষাগুলো সাহায্য করার পরিবর্তে উল্টো তার শারীরিক অবস্থাকে আরও খারাপ করে তুলছে। মেগান তখন নিজের কিছু সমস্যা নিয়েও হিমশিম খাচ্ছিল। তার টাকার অনেক প্রয়োজন, যা তার বাবা তাকে দেওয়ার প্রতিশ্রুতি করেছিলেন। কিন্তু বাবার অসুস্থতার কারণে সমস্ত আর্থিক নিয়ন্ত্রণ এখন তার মায়ের হাতে চলে গেছে। বাবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এমন এক সময়ে টাকা চাওয়ার কথা ভেবে মেগান অপরাধ বোধে ভোগে। দীর্ঘ সময় দ্বিধাদ্বন্দ্বের পর অবশেষে সে সাহস সঞ্চয় করে মায়ের কাছে সাহায্যের অনুরোধ জানায়। তবে তার মা সাথে সাথে তা প্রত্যাখ্যান করে দাবি করেন যে তাদের কাছে থাকা প্রতিটা কানাকড়িও তার বাবার চিকিৎসা এবং ঔষধের পেছনে খরচ হয়ে যাচ্ছে। তাদের মধ্যে নানা মতবিরোধ থাকা সত্ত্বেও মেগান দেখতে পায় যে তার মা মানসিকভাবে কতটা ক্লান্ত হয়ে পড়েছেন। মাকে একটু স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে সে তাকে কিছুক্ষণ বাড়ির বাইরে ঘুরে আসার উৎসাহ দেয় এবং নিজে বাবার কাছে থাকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু মা বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই বাবার শারীরিক অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায়। ব্যথায় ছটফট করতে করতে তিনি বারবার তার স্ত্রীকে ডাকতে থাকেন এবং বলেন যে তিনি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছেন না। আতঙ্কে কেঁপে উঠে মেগান দ্রুত তাকে ওষুধ খাওয়ায় এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বাবার যত্ন নেওয়ার সময় সে হঠাৎ বাড়ির ওপরের তলা থেকে অদ্ভুত টোকা দেওয়ার শব্দ শুনতে পায়। মনে হয় কেউ যেন ওপরের তলায় হাঁটছে। মেগান ভাবে এটা তার বোন হতে পারে এবং সে খুব বেশি একটা গুরুত্ব দেয় না এবং মুখ ধোয়ার জন্য বাথরুমে চলে যায়। গভীর বিষাদে আচ্ছন্ন হয়ে যখন সে সেখানে দাঁড়িয়ে থাকে, তখন তার শৈশবের স্মৃতিগুলো ভিড় করে আসে। ছোটবেলায় বাবার সাথে কাটানো আনন্দের মুহূর্তগুলো তার মনে পড়ে যায় এবং বাবাকে হারানোর চিন্তায় তার চোখ গড়িয়ে জল নেমে আসে। কিন্তু বাথরুম থেকে বের হওয়ার মুহূর্তেই এক সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সে অবাক হয়ে দেখে যে তার মা বাবার পাশে দাঁড়িয়ে তাকে ওষুধ খাওয়াচ্ছেন। মেগান হতভম্ব হয়ে জমে যায়, কারণ এর মাত্র কিছুক্ষণ আগেই সে নিজ হাতে বাবাকে ওষুধ খাইয়েছিল। রেগে গিয়ে সে মায়ের মুখোমুখি হয় এবং সতর্ক করে দেয় যে তাকে আবার ওষুধ দিলে বিপজ্জনকভাবে ওভারডোজ হতে পারে। পরিস্থিতি কতটা গুরুতর তা অনুধাবন করে মেগান প্রস্তাব দেয় যে রাতের বাকি সময় তাদের কাউকেই বাবার পাশ থেকে নড়া উচিত নয়। ওই রাতে মেগান, তার মা এবং বাবা তিনজনই একই সাথে একই বিছানায় এক রাত কাটায়, যাতে শেষ সময়ে বাবা কিছুটা স্বস্তি পান। কিন্তু সকাল হতেই মেগান যখন চোখ খুলে, তখন তার সবচেয়ে বড় ভয় সত্যি হয়ে ওঠে। রাতের বেলাতেই তার বাবা মারা গেছেন। আতঙ্কে সে দ্রুত তার মাকে জাগিয়ে তোলে এবং দুজনেই বাবার মরদেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়ে। বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর মেগান ও তার মা আলতো করে তার চোখ বন্ধ করে দেন এবং মুখ ঢেকে দেন। এই মৃত্যু মেগানকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেয়। তবে তার চেয়েও বেশি যা তাকে অস্বস্তিতে ফেলে তা হলো তার মায়ের প্রতিক্রিয়া। শোকে ভেঙে পড়ার বদলে তার মাকে অদ্ভুত রকমের শান্ত দেখা যায়। মায়ের এমন আচরণ দেখে মেগান মনে মনে প্রশ্ন করে, তিনি কি সত্যিই কখনো তার স্বামীকে ভালোবাসতেন? শীঘ্রই মেগানের মনে দাফন কাফনের আয়োজন নিয়ে দুশ্চিন্তা শুরু হয়। যে কোনো বিষয়ে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে, আর সে ধরে নেয় যে তার মা তাকে এই সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করবেন। কিন্তু মায়ের কাছে যাওয়ার সময়ে সে লক্ষ্য করে যে তিনি দ্রুত ওপরের তলার দিকে যাচ্ছেন। কৌতূহলী হয়ে মেগান গোপনে তার পিছু নেয় এবং ফোনের কথোপকথনের কিছু অংশ আড়ি পেতে শুনে ফেলে। তার মা কার সাথে যেন অত্যন্ত জরুরিভাবে কথা বলছেন। মেগান তা শুনতে পায়। তিনি জোর দিয়ে বলছেন যে যত দ্রুত সম্ভব তাদের বাড়িতে আসা উচিত, কারণ তার স্বামীকে তাদের দেখা প্রয়োজন। বিভ্রান্ত হয়ে মেগান সাথে সাথে মায়ের মুখোমুখি হয়। সে জানতে চায় তিনি কার সাথে কথা বলছিলেন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কোনো প্রস্তুতি নিয়েছেন কিনা। কিন্তু কোনো উত্তর না দিয়ে তার মা একদম স্বাভাবিক ভঙ্গিতে কফি বানাতে শুরু করেন, যেন কিছুই হয়নি।
এমনকি তিনি মেগানকে কিছু গান চালিয়ে দিতে বলেন। ঠিক এই মুহূর্তে মেগান আর নিজের হতাশা চেপে রাখতে পারে না। সে তার মাকে মনে করিয়ে দেয় যে তার বাবা, যাকে তিনি ভালোবাসতেন, এইমাত্র মারা গেছেন এবং তার শেষ বিদায়ের প্রস্তুতি শুরু করা দরকার। হঠাৎ করেই তার মা মেগানের উপর চটে যান এবং এমন কথা বলতে নিষেধ করেন। তার মতে তার স্বামী আদতেই চলে যাননি, তাদের শুধু সাহায্য আসা পর্যন্ত দেহটি সংরক্ষণ করে রাখতে হবে। এরপর তিনি আত্মবিশ্বাসের সাথে এমন এক কথা ঘোষণা করেন যা শুনে মেগান বাকরুদ্ধ হয়ে যায়। তিনি দাবি করেন যে তিনি এমন এক ব্যক্তিকে চেনেন যিনি মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারেন। মেগান যা শুনছে তা কিছুতেই সে বিশ্বাস করতে পারছে না। মৃত মানুষকে ফিরিয়ে আনা অসম্ভব, এটি বোঝাতে সে মরিয়া চেষ্টা চালায়, কিন্তু তার মা কোনো কথা শুনতে নারাজ। উল্টো তিনি মেগানকে বলে দেন সে যদি এই পরিকল্পনাকে সমর্থন করতে না পারে তবে তার বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। মন ভেঙে যাওয়া এবং মানসিকভাবে বিপর্যস্ত মেগান বাইরে বেরিয়ে আসে এবং কান্নায় ভেঙে পড়ে। একা একা বসে থাকার সময় সে তার বাবার কথা ভাবতে শুরু করে এবং অতীতে তাদের হওয়া কথোপকথনের কথা মনে পড়ে যায়। বাবার কথাগুলো তার মনে প্রতিধ্বনিত হতে থাকে, যার ফলে তার মনে হয় বাবা যেন এখনও তাকে পথ দেখাচ্ছেন। ধীরে ধীরে সে অন্য এক দৃষ্টিকোণ থেকে সবকিছু দেখতে শুরু করে। মায়ের পরিকল্পনা অসম্ভব হলেও হয়তো তাকে চেষ্টা করতে দেওয়াই একমাত্র উপায়, যার মাধ্যমে তিনি একসময় সত্যটা মেনে নেবেন। এই বিশ্বাস থেকে মেগান বাড়িতে ফিরে আসে এবং সাহায্য করতে রাজি হয়। মেগানের সমর্থন পেয়ে তার মায়ের চেহারায় স্বস্তির ছাপ স্পষ্ট হয়ে ওঠে। অবশেষে মেগানের সাহায্য পাওয়ায় খুশি হয়ে তিনি অবিলম্বে কী করতে হবে তা বোঝাতে শুরু করেন। প্রথমে তারা হলরুমটি খালি করে ফেলে, ঘরে সব জিনিসপত্র সরিয়ে নেয়। এরপর তারা খুব সাবধানে ঘরের প্রতিটি জানালা ঢেকে দেয়, যাতে কোনো সূর্যালোক ভেতরে প্রবেশ করতে না পারে। প্রতি মুহূর্তে পুরো জায়গাটি ধীরে ধীরে আরও অন্ধকার এবং ভীতিপ্রদ হয়ে উঠতে থাকে। সাহায্য করার সময় মেগান আয়নাগুলো ঢাকতে শুরু করে, কিন্তু একটি আয়নার সামনে দাঁড়ানোর সময় সে হঠাৎ তার নিজের প্রতিচ্ছবির পেছনে একটি অদ্ভুত ছায়া দেখতে পায়। চমকে গিয়ে সে দ্রুত পেছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। সে স্নায়ুচাপে ভোগে এবং আবার আয়নার দিকে তাকায়। এবার মনে হয় আয়নার ভেতর আরও অনেক ছায়া ওত পেতে আছে। আতঙ্ক তাকে গ্রাস করতে শুরু করে। সে সাথে সাথে লাইট জ্বেলে দেয়, কিন্তু আবারও সেখানে কিছুই দেখতে পায় না। তা সত্ত্বেও এই ভীতিজনক অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়া দেয়। মায়ের নির্দেশ অনুযায়ী মেগান কাপড়ের সাহায্যে বাড়ির প্রতিটি আয়না ঢেকে দেয়। কাজ শেষ হলে তার মা তাকে একটি অদ্ভুত স্যুট দেন এবং সেটি পরে নিতে বলেন। কেন এটি প্রয়োজন তা মেগান বুঝতে না পারলেও এবং অনিচ্ছা সত্ত্বেও সে সেটি পরে নেয়। সব প্রস্তুত হওয়ার পর দুই নারী সেই রহস্যময় ব্যক্তির জন্য অপেক্ষা করতে শুরু করেন, যার নাকি মৃত মানুষকে বাঁচিয়ে তোলার ক্ষমতা আছে বলে দাবি করা হয়। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু তার কোনো দেখা মেলে না। অবশেষে মেগানের ধৈর্যচ্যুতি ঘটে। সে তার মাকে জানিয়ে দেয় যে পুরো ব্যাপারটি স্পষ্টতই একটা প্রতারণা এবং তিনি যাকে বিশ্বাস করছেন তারা ভণ্ড ছাড়ার কেউ নয়। একথা শোনা মাত্রই তার মা ভীষণ রেগে যান। তিনি মেগানকে অভিযুক্ত করেন যে সে কখনো চায়নি তার বাবা ফিরে আসুক এবং শুরু থেকেই সে এই আচার অনুষ্ঠানের বিরোধিতা করে আসছে। তার মতে সবকিছু পণ্ড করার উদ্দেশ্যেই মেগান কেবল এখানে আটকে আছে। তর্ক যখন চরমে ওঠে তখন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। রহস্যময় সেই লোকটি হঠাৎ করে ঘরের ভেতর হাজির হন। মেগান বুঝতেই পারেনি তিনি কোত্থেকে এলেন। এক মুহূর্ত আগেও তো তিনি সেখানে ছিলেন না, আর পরের মুহূর্তেই তিনি ঠিক তাদের সামনে দাঁড়িয়ে আছেন। লোকটি অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ মেগানের দিকে তাকিয়ে থাকে এবং তারপর তার বাবার দিকে মনোযোগ দেয়। তার প্রথম নির্দেশটি খুবই সহজ। সে মেগানের মাকে তার স্বামীর ভালোবাসার সব জিনিসপত্র এক জায়গায় করে পুড়িয়ে ফেলতে বলে। কোনো দ্বিধা না করে মেগানের মা অর্থাৎ বারবারা তার নির্দেশ পালন করতে শুরু করে। একে একে সে তার স্বামীর প্রয়োজনীয় এবং প্রিয় জিনিসগুলো আগুনে ছুড়ে ফেলতে থাকে। মেগান অবিশ্বাস ভরে তা দেখতে থাকে। ওই জিনিসগুলোর মধ্যে তার ও তার বাবার একসাথে একটি মূল্যবান ছবিও ছিল। সে তার মাকে সেটি ধ্বংস না করার জন্য আকুলভাবে অনুরোধ জানায়, কিন্তু বারবারা তার মিনতি উপেক্ষা করে। তিনি জোর দিয়ে বলেন যে এগুলো কেবল বস্তু মাত্র এবং তার স্বামী যদি ফিরে আসেন তবে এই জিনিসগুলোর আর কোনো মূল্য থাকবে না। সবকিছু পুড়িয়ে ফেলার পর লোকটি বারবারাকে একটি নির্দিষ্ট ব্যাগ এনে দিতে বলেন। ব্যাগের ভেতরে কি আছে সে সম্পর্কে মেগানের কোনো ধারণাই ছিল না। বারবারা দ্রুত সেটি তুলে নিয়ে লোকটির হাতে তুলে দেয়। মেগান তো অবাক, কারণ ব্যাগটি টাকায় ভরা ছিল। সে কোনো কিছু বোঝে ওঠার আগেই লোকটি পুরো টাকার বান্ডেলটি আগুনে ছুঁড়ে মারে। মেগান প্রচণ্ড রেগে যায়। তার ওই টাকার ভীষণ প্রয়োজন ছিল
আর এখন তার মা এমন এক আচারের জন্য সেগুলো পুড়িয়ে ফেলার অনুমতি দিচ্ছেন যা তিনি নিজেই বিশ্বাস করেন না। সে যতই প্রতিবাদ করুক না কেন, কেউ তার কথায় কান দেয় না। মুহূর্তের মধ্যে তার বাবার সারা জীবনের জমানো সঞ্চয় পুড়ে ছাই হয়ে যায়। এরপর সেই লোকটি ছাই দিয়ে মেঝেতে একটি বড় বৃত্ত আঁকে। বৃত্তের চারপাশে সে খুব সাবধানে অদ্ভুত সব প্রতীক ও চিহ্ন আঁকে। অল্প সময়ের মধ্যে পুরো ঘরে ডজন ডজন মোমবাতি জ্বালানো হয়, যা এক ভীতিকর পরিবেশ তৈরি করে এবং পুরো বাড়িটিকে আগের চেয়ে অনেক বেশি অন্ধকার ও অশুভ করে তোলে। এই পর্যায়ে মেগানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে আর সহ্য করতে না পেরে ঘর থেকে রাগে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই তার মনে বাবার কথাগুলো প্রবলভাবে ফিট করতে শুরু করে। বাবার কথা এবং মাকে সাহায্য করার প্রতি তার নিজের প্রতিজ্ঞার কথা মনে পড়ে যাওয়ায় সে ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। শেষ পর্যন্ত সে ভেতরে ফিরে যাওয়ার এবং এই কঠিন মুহূর্তে মায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সে ঘরে প্রবেশ করতেই রহস্যময় লোকটি তাকে ডেকে পাঠায় এবং ছায়ের বৃত্তের ভেতরে এসে দাঁড়ানোর নির্দেশ দেয়। বিভ্রান্ত হয়ে মেঘান জিজ্ঞেস করে বৃত্তটি কিসের জন্য। লোকটি উত্তর দেওয়ার আগেই বারবারা বুঝিয়েই বলে যে এটি সুরক্ষার কাজ করে। তার মতে তারা যে আচারটি করতে চলেছে তা তাদের আত্মার জগতে প্রবেশ করতে এবং তার স্বামীর আত্মাকে খুঁজে পেতে সাহায্য করবে। তিনি আরও বলতে থাকেন এই ভীতিকর প্রক্রিয়াটির কথা। তার বাবার মৃতদেহটি বলির অংশ হিসেবে বৃত্তের ভেতরে রাখা হবে। আচার শুরু হলে তারা মৃতদের রাজ্যে পা রাখবে, যা ঘুরে বেড়ানো আত্মায় পূর্ণ। সেই আত্মাদের অনেকেই তাদের আক্রমণ করার চেষ্টা করবে, কিন্তু সুরক্ষার বৃত্তটি তাদের নিরাপদ রাখবে বলে কথা হয়েছে। তারা যদি এই যাত্রা টিকে থাকতে পারে এবং অন্য প্রান্তে আরেকটি বলিদান সম্পন্ন করতে পারে, তবে তারা তার বাবার আত্মাকে নিয়ে জীবন্ত জগতে ফিরে আসতে সক্ষম হবে। আর বারবারার মতে এর মাধ্যমেই তিনি আবার বাঁচতে পারবেন। মেগান যা শুনল তা মানসিকভাবে গ্রহণ করার চেষ্টা করার সময় রহস্যময় লোকটি আচার শুরু করে দিল। আচার অনুষ্ঠান শুরু হয় এবং রহস্যময় লোকটি বৃত্তের ভেতরে দাঁড়িয়ে প্রাচীন ভাষায় মন্ত্রপাঠ করতে শুরু করে। হঠাৎ করেই সে বারবারার হাত ধরে এবং কোনো সতর্কবার্তা ছাড়াই বলি হিসেবে তার একটি আঙুল কেটে ফেলে। এই নৃশংস কাণ্ডে মেগান ভয়ে জমে যায়। সে কিছু বোঝে ওঠার আগেই লোকটি তার দিকে ঘুরে বসে এবং বল প্রয়োগ করে তার হাতও ধরে ফেলে। তার চিৎকার ও বাধা সত্ত্বেও সে মেগানের সাথেও একই আচার সম্পন্ন করে এবং তারও একটি আঙ্গুল কেটে দেয়। অসহ্য যন্ত্রণা মেগান মাটিতে লুটিয়ে পড়ে, কাঁদতে থাকে এবং একসময় জ্ঞান হারিয়ে ফেলে। যখন সে আবার চোখ খুলে তখন সে দেখে যে লোকটি তার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে এবং একই ছুরির ফলক দিয়ে ধীরে ধীরে তার চোখের জল মুছে দিচ্ছে। দৃশ্যটি এতটাই অস্বস্তিকর যে তার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। তবে বারবারা সম্পূর্ণভাবে আচারের ওপর মনোনিবেশ করে আছেন। তিনি মেগানকে বলেন যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে এবং তার বাবাকে ফিরিয়ে আনার সময় অবশেষে এসে গেছে। তিনি মেগানকে তার হাত ধরতে বলেন। অনিচ্ছা সত্ত্বেও মেগান তা মেনে নেয়। রহস্যময় লোকটির দেয়া সেই নির্দেশ অনুসরণ করে দুই নারী একসাথে অদ্ভুত মন্ত্রগুলো জপ করতে শুরু করে। মুহূর্তের মধ্যে অসম্ভব এক ঘটনা ঘটে। চারপাশের পৃথিবী বদলাতে শুরু করে। তারা যখন চোখ খুলে তখন হল ঘরটিকে আর আগের মতো দেখায় না। সবকিছু আরও অন্ধকার, ঠান্ডা এবং সম্পূর্ণ অস্বাভাবিক মনে হয়। এটা পরিষ্কার যে তারা আত্মাদের জগতে প্রবেশ করেছে, কিন্তু তারা কোথায় আছে তা বোঝে ওঠার আগেই বিপর্যয় নেমে আসে। যিনি তাদের সেখানে নিয়ে এসেছেন সেই লোকটি হঠাৎ করেই এক বিকট আর্তনাদ করে ওঠেন। তার মুখটা দেখে মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি সেটি হিংস্রভাবে ছিঁড়ে ফেলছে। এরপর কোথা থেকে যেন এক ভীতিকর উপস্থিতি তাকে ধরে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায়। মেগান স্বতঃস্ফূর্তভাবে তাকে সাহায্য করতে চায়, কিন্তু বারবারা দ্রুত তাকে থামিয়ে দেয়। তিনি মেগানকে সতর্ক করে দেন যে কোনো অবস্থাতেই যেন এই সুরক্ষা বলয়ের বাইরে সে পা না রাখে। তারা যদি এটা ছেড়ে যায় তবে হয়তো আর কখনো বাড়ি ফেরার পথ খুঁজে পাবে না। মেগান যখন নিজেকে শান্ত করার চেষ্টা করছে তখন সে আরও এক ভীতিকর বিষয় লক্ষ্য করে। তার বাবার মৃতদেহটি নেই। বৃত্তর ভেতরে যে মরদেহটি রাখা হয়েছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। সাথে সাথে আতঙ্ক তাদেরকে গ্রাস করে। চারপাশে তাকিয়ে সে বুঝতে পারে যে ঘুরে বেড়ানো আত্মারা মৃতদেহটি নিয়ে গেছে। এমনকি আরও খারাপ ব্যাপার হলো সেই আত্মাদের মধ্যে একটি ইতিমধ্যেই সেটিতে প্রবেশ করে সেটি দখল করে নিয়েছে। পরিস্থিতি এখন অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। তাদের চারপাশে আত্মারা শুধু চেয়ে দেখছে না, মনে হচ্ছে তারা ক্ষুধার্ত, আক্রমণাত্মক এবং হামলার জন্য মুখিয়ে আছে। মেগান এবং বারবারা কেউই তারা যে প্রকৃত বিপদের মুখোমুখি হয়েছে তা কিছুতেই পুরোপুরি বুঝতে পারছে না।
তাদের একমাত্র লক্ষ্য হলো বাবার মৃতদেহটি উদ্ধার করা এবং দেরি হওয়ার আগেই তা বৃত্তের ভেতরে ফিরিয়ে আনা। সেটি করার জন্য প্রথমেই তাদের সেই দেহটি নিয়ন্ত্রণকারী আত্মাকে বিভ্রান্ত করতে হবে। স্বামীর জীবন বাঁচাতে বারবারা আরও বেশি আত্মত্যাগ স্বীকার করেন। তিনি নিজের হাত কেটে মাটিতে রক্ত ঝরাতে থাকেন এবং আত্মাকে ডেকে পাঠাতে থাকেন। তার বিশ্বাস দেহটি দখল করে থাকা আত্মাটি আসলে তার স্বামী এবং তিনি আশা করেন যে সে তার ডাকে সাড়া দেবে। এদিকে মেগান সাবধানে সামনে এগিয়ে যায় যেন দেহটিকে টেনে আবার বৃত্তের ভেতরে ফিরিয়ে আনার কোনো সুযোগ পাওয়া যাবে। কিন্তু একটা বড় সমস্যা দেখা গেল। দখল হয়ে যাওয়া দেহটি সুরক্ষা সীমানার ভেতর প্রবেশ করতে অনড় থাকে। তারা যতই চেষ্টা করুক না কেন সেটি বাইরেই থেকে যায়। এরপর সবকিছু ভয়াবহভাবে গোলমেলে হয়ে যায়। স্বামীর কাছে পৌঁছানোর জন্য মরিয়া চেষ্টা চালানোর সময় বারবারা ভুলবশত বৃত্তের সীমানার বাইরে পা দিয়ে ফেলেন। তার পা বৃত্তের সীমানা পার হওয়ার সাথে সাথেই চারপাশের আত্মারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়। তারা তার দিকে ছুটে আসে এবং তাকে টেনে হিঁচড়ে দূরে নিয়ে যেতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে বারবারার জীবন চরম বিপদের মুখে পড়ে যায়। মাকে অন্ধকারে টেনে নিয়ে যেতে দেখে মেগানের মানসিক নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে যায়। আতঙ্কিত ও অসহায় অবস্থায় সে কান্নায় ভেঙে পড়ে। আর চারপাশের এই দুঃস্বপ্ন আরও ভয়াবহ হয়ে ওঠে। এখন সম্পূর্ণ একা হয়ে পড়া মেগান মরিয়া হয়ে তার মা ও বাবাকে ডাকতে থাকে। কেউ তার কথা শুনবে এই আশায় সে বারবার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ আসে না। ভয়াবহ সেই সত্যটি ধীরে ধীরে তার উপলব্ধিতে আসে। তার মা ততক্ষণে আত্মাদের হাতে নিহত হয়েছেন এবং সুরক্ষার বৃত্তের আশেপাশে এলাকা রক্তে লাল হয়ে গেছে। অন্ধকার ও আতঙ্কে ঘেরা পরিবেশে মেগান কান্নায় ভেঙে পড়ে। সে যখন কাঁদতে থাকে তখন অসংখ্য আত্মার ভয়াবহ হাসি চারদিক থেকে প্রতিধ্বনিত হতে থাকে। শব্দটা ক্রমান্বয়ে আরও জোরালো হতে থাকে, যার ফলে তার পক্ষে পরিষ্কারভাবে চিন্তা করা অসম্ভব হয়ে ওঠে। ভীতি তার মনকে আচ্ছন্ন করতে শুরু করে। কিন্তু এরপর এই আতঙ্কের মাঝেই তার একটি গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে যায়। তার মা ব্যাখ্যা করেছিলেন যে আত্মার জগৎ থেকে ফিরে আসার জন্য আরেকটি বলিদান দিতে হবে। সামান্য সেই আশাটুকু আঁকড়ে ধরে মেগান কাছে পড়ে থাকা ছুরিটি তুলে নেয় এবং আরও এক বেদনাদায়ক বলিদান দেয়। চরম যন্ত্রণায় চিৎকার করতে করতে সে আরও একটি আঙুল কেটে ফেলে দেয়। অল্পের জন্য তার মনে হয় যে এটি কাজ করেছে এবং সে অবশেষে জীবন্ত জগতে ফিরে যাচ্ছে। কিন্তু আসলে কিছুই বদলায় না। বলিদানটি যেন সম্পূর্ণ অর্থহীন বলে মনে হয়। বিভ্রান্ত ও আতঙ্কিত মেগান কি ঘটছে তা বোঝার জন্য চেষ্টা করতে থাকে। চারদিক থেকে আত্মাদের হাসি শব্দ তাকে ঘেরাও করে রাখতে থাকে এবং তখনই সে একটি ব্যতিক্রমধর্মী বিষয় উপলক্ষ করে। তার নিচের মেঝেটি কাঠের তৈরি। সহজাত প্রবৃত্তি থেকে সে ছুরি দিয়ে কাঠের তক্তাগুলো কোপাতে এবং ভাঙতে শুরু করে। মেঝের টুকরাগুলো যখন আলাদা হয়ে যায় ভেঙে, তখন সে হঠাৎ দেখতে পায় নিচু থেকে একটি মৃদু আলো জ্বলছে। সে পথ খুঁজে পেয়েছে এই বিশ্বাস করে মেগান মেঝে ভেঙে আলোর দিকে ছুটতে শুরু করে। প্রথমে মনে হয় সে সফলভাবে পালিয়ে গেছে, সে যেন মানব জগতে ফিরে এসেছে। কিন্তু চারপাশ ভালো করে তাকিয়ে দেখার পর সে বুঝতে পারে যে ভীষণ কিছু একটা গোলমাল হয়েছে। এটি বাস্তব পৃথিবী নয়, এর বদলে সে এমন এক জায়গায় প্রবেশ করেছে যা তার নিজ স্মৃতি থেকে তৈরি। পুরো পরিবেশটি তার কাছে পরিচিত মনে হয়, যেন এটি তার অতীতের মুহূর্তগুলো দিয়ে তৈরি হয়েছে। দুর্ভাগ্যবশত এই অদ্ভুত রাজ্যটি আত্মার জগতের মতোই বিপজ্জনক। কেউ একবার তার স্মৃতির ভেতরে আটকা পড়ে গেলে সেখান থেকে পালানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। সে যা কিছু সহ্য করেছে তাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মেগান এক সময় লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারিয়ে ফেলে। সে যখন অবশেষে চোখ খোলে তখন সে দেখতে পায় যে সে ঠিক যে বৃত্ত থেকে শুরু করেছিল সেখানেই ফিরে এসেছে। কিছুই বদলায়নি। দুঃস্বপ্নটি এখনো চলছে, কিন্তু এবার তার জন্য আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছে। বৃত্তের বিপরীত পাশে তার মা বসে আছেন, তবে ইনি আর সেই নারী নন যাকে সে একসময় চিনত। বারবার এক ভীতিদায়ক দানবীয় সত্তায় রূপান্তরিত হয়েছে। মাকে এমন একটি ভয়াবহ অবস্থায় দেখতে পেয়ে মেগানের মানসিক অবস্থা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায়। লড়াই করার মতো আর কোনো শক্তি তার অবশিষ্ট থাকে না। কান্নার মধ্য দিয়ে সে তার মাকে এসে তাকে নিয়ে যাওয়ার কথা বলে। নিজের ভাগ্যকে মেনে নিয়ে সে ধীরে ধীরে সুরক্ষা বৃত্ত থেকে বেরিয়ে আসে এবং সেই সত্তার দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই এক ঝলক অন্ধ করে দেয়া আলো তার দৃষ্টিশক্তি ভরিয়ে তোলে। মেগান স্বতঃস্ফূর্তভাবে চোখ বন্ধ করে ফেলে। সে যখন আবার চোখ খুলে তখন সব বদলে গেছে। সে আর আত্মার জগতে আটকা পড়ে নেই, সে অবশেষে বাস্তব জগতে ফিরে এসেছে।